তো ভাই ভিডিও করতে আসছিলাম হলো ওই যে ইরানে তো বিশাল কাহিনী, রাস্তায় তো লক্ষ লক্ষ মানুষ নেমে আইছে সরকারের বিরুদ্ধে বিশাল বিদ্রোহ। তো যাই হোক, এই নিউজ আমি আপনাদেরকে পরে পরে শোনাবো না, কিন্তু এখন একটা কাহিনী হয়েছে। ডক্টর মারুফ রহমান ঢাকার যে এভার কেয়ার হসপিটালস রয়েছে, তো সেই হসপিটালের একজন উনি একজন হার্ট স্পেশালিস্ট। এখন আপনারা জানেন খালেদা জিয়াকেও একই হাসপাতালের ট্রিটমেন্টে রাখা হয়েছিল আইসিইউতে। তো এখন খালেদা জিয়ার যে আইসিইউ যে ডক্টররা ছিল সেখানে আপনারা তো জানেন স্পেশাল বোর্ড গঠন করে তারপরে এই খালেদা জিয়ার চিকিৎসা করানো হচ্ছিল সেখানে। তো সেই মারুফ রহমান সেখানে ছিলেন না, কিন্তু তারই এক ক্লাসমেট কলিগ তো সেই আইসিইউতে ছিলেন এবং ওনার তত্ত্বাবধানেই উনি ছিলেন এবং কিডনি বিশেষজ্ঞ, ওনার তত্ত্বাবধানেই খালেদা জিয়ার ট্রিটমেন্ট চলছিল। তো এখন এই চারদিকে যখন একটা ঘটনা ছড়িয়ে পড়ে যে খালেদা জিয়া গত মাসের 28 বা 29 তারিখে মারা গেছে, বুঝছেন। এই খবরটা যখন ফেসবুক ইউটিউবে ছড়িয়ে পড়ে অনেকেই শেয়ার করছেন এটা নিয়ে, যারা কিনা বিএনপির হেটার্স তো তারা এই সংবাদটাকে লুফে নিয়েছেন এবং নানানভাবে এটাকে নিয়ে মকারি করছেন, এটাকে নিয়ে ট্রল করছেন এবং অসংখ্য ভিডিও চারদিকে ছড়িয়ে পড়ছে। পরে খুঁজতে গিয়ে দেখি এই কাহিনীর এই যে গত মাসের 29 তারিখে যে মারা গেছে, নভেম্বর মাসে 29 তারিখে, এই কাহিনী কোথা থেকে শুরু হয়েছে। তো সেইটা খুঁজতে গিয়ে দেখি সেটা আবার করছে হলো আমারই শ্বশুর এই কাহিনীর সূত্রপাত করেছে। আমি তো আমার শ্বশুরের সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো নেই, সে আমাকে ব্লক করে রাখছে, তার ইউটিউব ফেসবুক আমি তো দেখতে পাই না ভাই, কিছু তো করার নেই। আমি তারে ব্লক দিইনি, সে আমার ভিডিও দেখতে পারে। এখন আমি তো তার মতো এত বিখ্যাত না, আমার ভিডিও দেখার কি না দেখে, আমরা বাংলাদেশে 2-4 জন কাঙ্গাল টাঙ্গাল আছে তো তারা এলো আমার ভিডিও দেখে, বুঝছেন। তো কিন্তু আমার শ্বশুরের অবস্থা তো কঠিন অবস্থা, আমার শ্বশুর, বুঝছেন। তা আমাকে তো ব্লক টল করে রাখছে, আমি সচরাচর পাই না, ওনার ভিডিও টিডিও পাই না। মাঝে মাঝে আমার ইচ্ছা করে যে আমার শ্বশুর একটু ভিডিও দেখি, বুঝছেন, কিন্তু আমি তো পাই না। ব্লক মেরে দেখলাম দেখুন কিনে। তো পরে দেখলাম আমার শ্বশুর এই কাহিনী ছড়াইছে তার ফেসবুক পোস্টে গিয়া। সে বলছে যে গত মাসের 29 তারিখে, নভেম্বর মাসের 29 তারিখে খালেদা জিয়া প্যাস্ট অ্যাওয়ে, মানে কি মারা গেছে তখন। আর এই সংবাদটাই চারিদিকে ছড়াইছে। এখন চিন্তা করে দেখেন, আমি কিন্তু কী আর বলবো, আপনি কথা আপনাদের জজ ভাইকে কম বেশি চেনেন। মানে আমার ভিতরে কোনো রাগ ঢাক বা লুকোচুরি নেই ভাই, যা সত্য তার মুখের উপরে আমি বলে দিই। ভালো লাগুক আর আপনার ভালো লাগুক, কষ্ট পান বা ভালো লাগুক আপনি, এটা আমার কোনো বিষয় না, বাট আমি মুখের উপরে যা বলার বলে দিই। তো আমার শ্বশুর হলো কী বলবো, মেয়ের আগেও তার সম্পর্কে আমি বলছি, ওনার মানসিক সমস্যা আছে, বুঝছেন। ওনার মানসিক সমস্যা আছে, তো যে কারণে প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে। এটা এর আগেও আমি আপনাদেরকে প্রমাণ দিছি, বলছি আপনাদেরকে সাবধান হওয়ার জন্য বলছি, বাকিটা হলো আপনাদের ইচ্ছা। এই যে আপনাদের বিভিন্ন মানুষের কাছ থেকে যে বিদেশে অস্ট্রেলিয়াতে নেওয়ার নাম করে, আমেরিকা তার নাম করে, আরে ভাই চিন্তা কর, ওনার সাথে আমার সম্পর্ক ঠিক নেই, এখন 6 মাস 1 বছর হয়ে গেছে, ওনার সাথে আমার সম্পর্ক ঠিক নেই, 6 মাস 1 বছর হয়ে গেছে। উনি আমার নাম, আমি থাকি আমেরিকাতে, উনি আমার নাম ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছে গিয়ে টাকা চায়, কারণ মানুষ তো অস্ট্রেলিয়ার প্রতি অতটা আগ্রহ না যতটা স্বপ্নের দেশে আমেরিকাতে আগ্রহ। এটা তো কমন সেন্স রে ভাই। তো এখন দেখতেছে যে মানুষ ওখানে টানতে পারতেছে না, অস্ট্রেলিয়াতে আনার কথা গিয়ে কিছু পয়সা করি, বাড়তি কিছু পয়সা করি রোজগার করতে পারতেছে না, তখন গিয়ে মানুষে বলতেছে যে আমার মেয়ের জামাই থাকে ওই আমেরিকাতে, জর্জকে তো তোমরা চিনোই, তো জর্জই তোমাদেরকে নিয়ে যাবে। এইগুলো মানুষের কাছে গিয়ে বলতেছে। ভাই আমার কাছে তো মানে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজের পর মেসেজ জর্জ ভাই আমার টাকা ফেরত দেন, এখন আমার টাকা নিছেন, এখন আমার যোগাযোগ করেন না, এই করেন না, শেষ করেন না। ভাই আপনার তো খুব বিশ্বাস করছে, আপনি একজন ভালো মানুষ, তো আমি গরিব মানুষ, আমার 20-50 হাজার টাকা নিয়ে ভাই আপনার কী উপকার হইব। আমার কেমন লাগে মনে করেন এগুলো দেখলে, কেমন লাগে এখন আপনারই বলেন এগুলো দেখলে। তো যার ফলে বাধ্য হয়ে আমাকে বলতে হয়, তো ভাই আমি আপনাদের পায়ে ধরে মাপ চাই, বুঝছেন, আমার শ্বশুরকে আপনারা বিশ্বাস করেন না। এখন আমার শ্বশুরের দ্বারা যদি কেউ প্রতারিত হয়ে থাকেন, এই জন্য আমি এর দায়ী না। আমার কাছে ভুলে যাবেন, আমার কাছে যদি কোনো কমপ্লেন আপনারা নিয়ে আইবেন, মানে মেজাজ আমার খারাপ থাকবে, বইকে টুকে দেবো, বুঝছেন, আমার মুখ কিন্তু এমনি খুব খারাপ, বুঝছেন, তো মনে কষ্ট পেয়ে যাবে। তো ভাই আমার কাছ থেকে দূরে থাকেন। বারবার সাবধান করার পরও যদি আপনারা গিয়া ওই এইটা মারা খান গিয়ে আমার শ্বশুরের কাছে, আমার কিছু করার নেই। তো যাই হোক, এই তো গেল তার এই স্বভাব, মানুষের কাছ থেকে একটু পয়সা ঘুরিয়ে নেওয়া। দ্বিতীয় স্বভাব হলো প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলা। এই যে খালেদা যে এই গতকালই মারা গেছে, 30 তারিখ সকাল 6টা বাজে মারা গেছে, এখন তো তার ডাক্তার এসে বলতেছে ওই যে মাহবুর রহমানের
কলিগ ক্লাসমেট আইসা তো বললো উনি তো ডায়ালিসিস করেছেন। এখন আপনারা জানেন কোনো মৃত মানুষের ডায়ালিসিস হয় না, কোনো মৃত মানুষের ডায়ালিসিস হয় না। তো সে মরার আগে মাত্র 8 থেকে 10 ঘন্টা আগে, খালেদা জিয়া মরার 8 থেকে 10 ঘন্টা আগে তার ডায়ালিসিস করা হয়েছিল। ডায়ালিসিস তো বুঝেনি, পুরো রক্ত, শরীরের রক্ত একটা মেশিনের মধ্যে নিয়ে সেটাকে পিউরিফাই করে আবার শরীরে রক্ত ফিরে আনা। বুঝতে পারছেন? এটা একটা দেখেন, এটা ভয়ঙ্কর অবস্থা। শব্দটা শুনতে যেমন কত মানে নাইস একটা শব্দ না ডায়ালিসিস, গিয়ে দেখেন ইউটিউবে ভিডিও আছে, গায়ের লোম দ্বারা যেভাবে ডেঞ্জারাস ব্যাপার। সমস্ত শরীরের রক্ত একটা মেশিনের ভিতরে যায়, সেই মেশিন থেকে সেই রক্ত পিউরিফাইড হয়ে আবার শরীরে ফিরে আসে। ডেঞ্জারাস একটা অবস্থা। তো তাকে 8-10 ঘন্টা আগেও তার ডায়ালিসিস করা হয়েছে। তখন তাকে সর্বশেষ ডায়ালিসিস করা হয়, তখন দেখা যায় তার রক্তের ভিতরে যে বিভিন্ন কাউন্ট থাকে সেই কাউন্টে মানে ইমব্যালেন্স কাউন্ট, বুঝছেন? তো ইমব্যালেন্স কাউন্ট দেখেই ডক্টর অনুমান করছে যে না, আগে আর ধরে রাখা যাবে না। আর ওই সময়ের ভিতরে তার যে ব্লাড প্রেশার থাকে, আপনারা জানেন খালেদা জিয়ার বয়স যদি 70 থেকে 80 বছরের ভিতরে হয়ে থাকে, তার ব্লাড প্রেশার হওয়া উচিত হলো, নিচেরটা হওয়া উচিত হলো 100, উপরেরটা হওয়া উচিত হলো 150 থেকে 60, এর ভিতরে থাকার কথা। কিন্তু খালেদা জিয়ার ওই যখন ওই যে তারা পারছিল ব্লাড প্রেশার মাপছিল, তখন সেটা 150 বা 160 থেকে নেমে যেটা উপরে থাকার কথা সেটা চলে আসছিল 100-র নিচে, আর যেটা 100 থাকার কথা সেটা চলে আসছিল 50 বা 40-এর নিচে। তো তখনই তারা বুঝে গেছে যে তার হার্ট এখন আর কাজ করতেছে না, মানে আস্তে 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 নিভু হইতেছে। এবং শেষ পর্যন্ত তারা কী করে, যখন তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে, তার মুখ থেকে সেই ওই সাপোর্ট, লাইফ সাপোর্ট বা এক্সট্রা অক্সিজেনের যে মাস্ক পরানো থাকে সেটা মুখ থেকে খুলে নেয়। কথাগুলো তারা আমি বলিনি, বুঝছেন? এই কথাগুলো কে বলছে? এই কথাগুলো বলছে তারই ডক্টর, যে কিনা তার সেই রুমের ভিতরে ছিল। এই কথাটি আমি এতদিন আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই যে খালেদা জিয়ার মৃত্যুটাকে নিয়ে যে এই রহস্য করা হইতেছে, ভাই ভিতরে তো কোনো তো গরু ছাগল নাই, ডাক্তার কোনো গরু ছাগল তো খালেদা জিয়াকে ট্রিটমেন্ট করতেছে না, করতেছে তো ডক্টর এবং এভার কেয়ারের মতো হসপিটাল। ডক্টররা যেহেতু ট্রিটমেন্ট করতেছে, বা এদের কি ফেসবুক ইউটিউব নাই? এরা কি এগুলো চালায় না? এরা কি দেখে না মানুষ বাইরে গিয়ে কী বলতেছে? তারা নিজের জিম্মায়ও তো বাইরে এসে বলতে পারে যে এই আমার নাম হলো এইটা, আমি এই খালেদা জিয়া ট্রিটমেন্ট করছি, আমি সেখানে উপস্থিত ছিলাম, আমার তত্ত্বাবধানেই আমি তাকে চিকিৎসা করতেছি। আমার চাইতে ভালো কি বলতে পারে না? হ্যাঁ, খালেদা জিয়া আছে, এখনও বেঁচে আছে, কিন্তু তার অবস্থা ভালো না, সবাই দোয়া করুন। এটা তো একজন ডাক্তার বলতে পারতো। কিন্তু আমরা এই কথাগুলো শুনি এগুলো তারেক রহমানের কাছ থেকে শুনি, তারেক রহমানের আশেপাশে যত হ্যাভি ওয়েট পলিটিশিয়ানরা আছে বিএনপি, তাদের মুখ থেকে। তাদের মুখ থেকে এগুলো কে শুনতে চেয়েছে? এটা তো বলার দরকার ছিল ডক্টরদের মুখ থেকে, কিন্তু কেউ কোনো কথা বলেনি। এখন যে একটা ভেজাল পড়ে গেছে, এখন ডাক্তাররা এসে বলছেন এই কারণে। এটা 2 দিন আগে বললে কি হইতো? এই যে আপনারা যে ডায়ালিসিস করছেন, কি ঘটনা ঘটেছিল সেই রুমের ভিতরে, টোটাল জিনিসটা যদি আপনারা প্রেস ব্রিফিং করে বলতেন, ডক্টররা এসে বলতেন, তাহলেই তো হইতো। কিন্তু আমরা তো শুনছি ভাই আরেকজনের মুখের থেকে। তো কাজেই এই সুযোগটাই নিচে হলো আমার শ্বশুর, যে বললাম মানসিকভাবে অসুস্থ, ওই সবসময় নিউজ একটু আলোচনা সমালোচনায় থাকতে চায়। কী করবো? মানে আমার শ্বশুর আমি কী বলবো, মারুম বকুম, কী করুন বলেন? কি করতে পারি আমি? আমার তো আর কিছু করার নাই। এটা যা করার আপনাদেরই করতে হইবে। এই ধরনের রিউমার বা অপপ্রচার যারা চালায় ভাই, তাদের কাছ থেকে দূরে থাকেন। আল্লাহর রাস্তে ভাই, তাদের থেকে দূরে থাকেন।